নমস্কার, আমি মৌ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেল এখন 4:30 মতো বাজে আর বাইরে কতটা মেঘ করেছে সেটা আপনাদের সাথে তো আগেই শেয়ার করলাম। আর ওই জন্যে এদিকে আমি বিকেলবেলাকার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আগামীকালকের জন্যে ওর বাবার কয়েকটা শার্ট ছিল, সেইগুলোকে আমি একটু আয়রন করে রাখলাম। কী হয় জানেন তো, সকালের দিকে না এই কাজগুলো আর করে উঠতে পারি না। এমনিতেই অনেকগুলো কাজ আমাকে করতে হয়, আর একা হাতে যেহেতু সবটা সামলাতে হয়, তাই জন্য কিছু কাজ আমি অগ্রিম করে রাখি, তাতে করে আমার বেশ সুবিধা হয়। আর এখন এই দেখুন জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে গেছে, সেগুলোকে এখন ভাঁজ করে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে পরার সময় জামা কাপড়গুলো ভীষণ ভালো লাগে, জানেন তো। তো এখন যাই হোক, বিছানাটা একটুখানি ঠিকঠাক করে নেবো। প্রত্যেক দিনকারই এটা অভ্যাস, সন্ধেবেলায় মা সন্ধে দেওয়ার আগে বিছানাটা আমি এরকম করে গুছিয়ে নিই। আর ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি। এটা ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত কিছু আবার একবার করে রিপিট করে নিত। মানে সকালবেলায় যে কাজগুলো আমরা করি সেইগুলোকেই আবার বিকেলে করে নেয়। তো যাই হোক, এখন ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। আর এখন ওয়েদারটা এতটাই খারাপ, শরীরটা কিন্তু ভীষণ খারাপ, জানেন তো। তাই সমস্ত কাজ একা হাতে মেনটেন করতে গেলে নিজেকে কিন্তু অ্যাক্টিভ রাখতেই হয়। আর নিজেকে অ্যাক্টিভ রেখে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। সংসারে এরকম অনেক রকম কাজ থাকে, ঘর মোছা বাসন মাজা ছাড়া সেই কাজগুলোও কিন্তু আমাকে একাই মেনটেন করতে হয়। তো তার জন্যে আমি সমস্ত সময় আর কি একই জিনিস ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি করতে চাই না। তাই আপনাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজের একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আগামীকালকে অনেক মশলাপাতি লাগবে, যেগুলো আমার আনা ছিল না, তাই এখন একটু বাজারে গিয়েছিলাম আর সেখান থেকে মুড়ি, শুকনো লঙ্কা, হলুদ এইগুলো না ফুরিয়ে গেছিলো, ছোলার ডাল। তো অনেক দিন রুটি করাও হয় না, ছোলার ডাল করা হয় না, তাই আজকে ভাইয়ের জ্বর এসছে, তাই রাত্রিরে মা বললো ওকে ভাত না দিতে রুটি দিতে। তাই রুটি তো করবো, রুটির সাথে তো একটা তরকারির দরকার। আর আজকে না ঘরে আলুটাও বাড়ন্ত, তা ওর বাবা বলেছে যে রাত্রে যখন বাড়ি আসবে তার আগে আনবে। তো তখন যদি আমি তরকারি করি তাহলে খাবে কখন? তো এই কারণে এখন একটু ছোলার ডাল করে নেব আর সাথে করব রুটি। তো এটাই আজকে আমাদের ডিনার মেনু। আর তার সাথে ভাত তো রয়েছে, মা তো ভাত খায়। আর আমার সোনার যেহেতু পরীক্ষা চলছে গত 8 তারিখ থেকে, তবে আর এমনিতে সোনা রাত্রিরে ভাত খেতে চায় না খুব একটা, তো ওই জন্য একসাথে বাবার ভাইয়ের আর আমার সোনার জন্য রুটি করে নিলাম। কিছু কাজ এমন আছে যেগুলো যদি একটু আগের দিনকে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই গোছানো থাকে আর পরের দিনটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, চাপমুক্ত থাকা যায়। তো যে কারণে আমি একটু সমস্ত কাজটা গুছিয়ে করতেই ভালোবাসি। আর এমনিতেই প্রতিদিন সকালবেলা থেকে বিকেল অবধি অনেক কাজ এমন থাকে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু এরই মাঝখানে এমন অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই হয় না। তাই ভাবলাম যদি আজকে বিকেলের রুটিনটা আমার কেমন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে ছোলার ডালটা তো বসিয়ে দিলাম, আর সেই সাথে সাথেই এই যে এখন একটু মশলা করে নেবো। আর এইভাবে ছোলার ডাল কিন্তু ভীষণ ভালো লাগে, জানেন তো। এর মধ্যে একটু রসুন, আদা, একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেবো। আর গোটা ধনেটা আমার ঘরে ফুরিয়ে গেছিলো, তাই ধনে গুঁড়ো করা ছিল, তা সেটাকেই আমি একসাথে মানে শিলনোড়াতে দিয়ে নিলাম। একসাথে সমস্তটা বাটা হয়ে যাবে। আর কি বলুন তো, এই ধরনের কাজগুলো না আমার মনে হয় এই ধরনের রান্নাবান্না একটু নিজে হাতে মশলা বেটে রান্না করলে বেশ ভালো লাগে, জানেন তো। আর ওই জন্য মিক্সিতে সবসময় বাটি না, কিছু কিছু মশলা আছে যেগুলো আমি হাতেও বেটে নিই।
আর এই সমস্ত কাজ এখন মানুষের কাছে অনেকটাই শৌখিন। এখন মিক্সি বেরিয়ে গিয়ে মানুষ হাতে মশলা বাটাটা প্রায় ছেড়েই দিয়েছে। তবে আমার মায়ের দেখেছি, আমার মায়েরও মিক্সি ছিল, কিন্তু তবুও আমার মা কিন্তু মিক্সিতে কিছুই পেস্ট করতো না, সবটাই হাতে করতো। তাই তার জন্য আমিও অনেক সময় সময়ের ব্যবধানে কিছুই করতে পারি না, তবে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার। জানি মায়ের মতো হবে না, কোনো দিনই আর সেই স্বাদ হয়তো আমি পাবো না, তবুও চেষ্টা করে যাই। যদিও সেই স্বাদ, সেই মুহূর্ত, সেই মায়ের কথাবার্তা সব আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। তবে এখন সেগুলো স্মৃতি। এই স্মৃতিগুলো আপনাদের সাথে করতে করতে নিজের মনের কিছু ব্যথা, নিজের মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেকটা হালকা লাগে জানেন তো যখন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো যাই হোক, গল্প করতে করতে ডালটা হয়ে গেছে। আর বিকেল থেকে আর কি অনেকগুলো কাজ করার পর এখন ভীষণ পরিমাণে তেষ্টা পেয়ে গেছে আর ভীষণ গরম লাগছে। চলুন জলটা খেয়ে নিই, একটু বসে জল খাই। আর ওদিকে মা কিন্তু সন্ধে দিয়ে অলরেডি চলে এসছে। এখানে সিরিয়াল দেখবে গীতা LLB, তাই আমি একটু চালিয়ে দিলাম। তবে আমার কিন্তু সিরিয়াল দেখার সেরকম কোনো নেশা নেই, আমার খুব একটা ভালো লাগে না। যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে সেই রকম কিছু দেখে শেখাটাই মনে হয় আমার ভালো। তবে সিরিয়াল আগে দেখতাম, এখন আর আমার দেখার অতটা নেশা নেই, কারণ নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রেখেছি। সকাল থেকে দুপুর থেকে রাত কখন যে কিভাবে হয়ে যায় নিজেই বুঝতে পারি না। তারপরেও সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও এমন অনেক কাজ থাকে যেগুলো আমার করা হয়ে ওঠে না। তাই সেই সব সময় আমি সিরিয়াল দেখে, টিভি দেখে বাড়তি কিছু করে নষ্ট না করে কাজের মধ্যে থেকে নিজেকে পজিটিভ রাখি। আর আমার খুবই সাধারণ জীবনযাত্রা, সাধারণ সংসার, সাধারণ সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে কি, আমি আমার এই সাধারণ জীবনযাত্রা নিয়ে কিন্তু ভীষণ সুখী। এইভাবেই থাকতে চাই আর এইভাবেই সারাটা জীবন যেন সুন্দরভাবে নিজে অ্যাক্টিভ থেকে নিজেকে মোটিভেট রেখে যেন আমি সংসারের সকলের জন্যে করে যেতে পারি। তো যাই হোক, এখন রাত্রিরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর ওদিকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন রান্নাঘরটাকে রাত্রিবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে গিয়ে শুতে যাই। তো এখন এই দেখুন একটুখানি নিজের সেলফ কেয়ার করছি। তো সেভাবে তো নিজের যত্ন নেওয়া হয় না, এখন অনেকটাই ব্যস্ততা, তো তার মধ্যে যতটুকু হয়। আর এখন বাজে রাত 11টা। এখন আমার সোনা কিন্তু পড়তে বসেছে, অনেকক্ষণই বসেছে, সকাল রাত 8টা থেকে একদম আগামীকাল অবধিও পড়ে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি।